আসসালামু আলাইকুম। ৫৬ বছর বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি একটু পর্যালোচনা করি, ৭ কোটি থেকে ২০ কোটি লোকে রূপান্তরিত হয় এই বাংলাদেশে। বাংলাদেশে উন্নয়ন হয়, রাস্তাঘাট হয়েছে, সুযোগ সুবিধা হয়েছে, উৎপাদন বেড়েছে, সব ঠিক আছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে যে জিনিসগুলো হলে মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি হবে না, মানুষগুলো হাহাকার থাকবে না, কোনো রাজনৈতিক শক্তি পট পরিবর্তন হলে দেশের মধ্যে ক্রাইসিস লাগবে না, কিংবা দেশের জিডিপি গতিবৃদ্ধি পাবে, দেশ উন্নত শিখরে পৌঁছবে, এই ধরনের পরিকল্পনা কোনো সরকার নিয়েছে কিনা সেটা একটা দেখার বিষয়। দেখুন, বাংলাদেশের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা। অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণে মানুষ আছে সেই মানুষগুলোকে আমরা কখনই কাজে লাগানোর জন্য কোনো সরকার এটাকে নিয়ে বিজি বা ব্যস্ততার মধ্যে ছিলেন না, এবং সরকার সর্বদাই তার নেতাকর্মীদেরকে কিংবা তার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে নিয়েই ব্যস্ত থাকে। প্রত্যেকটা সরকারের বেলায় এই ঘটনাগুলো ঘটে আসছে। নির্বাচিত সরকারের সময় এরকম ঘটনা কন্টিনিউ ঘটে আসতেও আমাদের নাগরিকের যে কি কি অধিকার সেটা আমরা আদৌ জানি কিনা, না জানার জন্য চেষ্টা করেছি। আপনি কিংবা আমি বা আমরা যারা আছি এই দেশের সাধারণ নাগরিক, তাদের কি অধিকারটা কি আসলে রাষ্ট্রের প্রতি? শুধুমাত্র একটা আইডেন্টি কার্ড কিংবা শুধুমাত্র একটা জন্ম নিবন্ধন, এইটা, না আরো কিছু আছে, সেটা আমাদের জানা উচিত। তাই এই ধরনের জনসচেতনতার জন্য আমাদের নাগরিকদেরকে, সচেতন নাগরিক আছে অবশ্যই, সবাই মিলে এদেরকে, এই সাধারণ নাগরিককে বোঝাতে হবে। কারণ আমরা যদি যখন ভোটের সময় আসে তখন দেখি নেতার কথায় ৫০০ টাকার বিনিময়ে আমরা ভোটটা দিয়ে দেই, কিন্তু আমাকে এই ৫০০ টাকা ভোট দেওয়ার ফলে তিনি যেটা নেতৃত্ব নিয়ে আসছেন বা নেতা হয়ে আসেন, সে কিন্তু আমার কাছ থেকে ৫০,০০০ টাকা কিভাবে আদায় করবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা যখন কোনো নেতার পিছনে হাঁটি তখন আমাদের যত কাম কাজ আছে, অর্থাৎ বেকারত্বের অভাবের কারণে আমরা যখন নেতার পিছনে পিছনে ঘুরঘুর করছি, অথচ রাষ্ট্রের দায়িত্ব ছিল যে না, এই সন্তানগুলো, এই সম্পদটা যেন কোনো নেতার পিছনে নয়, তিনি তিনি মাঠে থাকবেন, ঘাটে থাকবেন, প্রোডাকশনে থাকবেন, রাষ্ট্রকে তিনি সহযোগিতা করবেন এবং রাষ্ট্র সমৃদ্ধশালী হবে, পাশাপাশি তিনি তিনি এবং তার পরিবার সমৃদ্ধ হবে। এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সরকারের কোনো ধরনের ভূমিকা আছে বলে আমাদের জানা নেই। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা বাস্তবায়ন করলে বাংলাদেশের মানুষের অ্যাকাউন্টেবলি বাড়বে, মানুষের জীবনযাত্রার যে মান উন্নয়নটা এটা বৃদ্ধি পাবে। এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত। আমরা দেখি এখানে বাংলাদেশে যার 60 ইয়ার্স এর বয়সের পর তাদেরকে বৃদ্ধ ভাতা দেওয়া হয়।